আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও প্লেলিস্ট তৈরি করবেন, সেই ভিডিও প্লেলিস্টের মধ্যে কিভাবে ভিডিও রাখবেন এবং ইচ্ছা হলে আপনি কিভাবে সেই প্লেলিস্টটি ডিলিট করে দিতে পারেন, এই নিয়ে এই ভিডিওটি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্ট। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অল রাইট, আমরা মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি। এখন আমরা মোবাইল থেকে ইউটিউবে প্রবেশ করব। আমি ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের ইউটিউব ইন্টারফেসটি খুলে গেছে। আমরা এখন নিচের দিকে দেখতে পাবো যে হোম, শর্টস, সাবস্ক্রিপশন এবং লাইব্রেরি নামক 4টি অপশন রয়েছে। আমরা লাইব্রেরিতে ক্লিক করে দেব। লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর নতুন প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা এই যে নিউ প্লেলিস্ট নামক অপশন রয়েছে, আমরা তাতে ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নিউ প্লেলিস্ট এবং নিচে টাইটেল, মানে আমাকে প্লেলিস্টের একটি নাম দিতে হবে। তো আমি প্লেলিস্টের একটি নাম দিয়ে দিচ্ছি এবং প্লেলিস্টটি যেহেতু আমি পাবলিককে দেখাবো, তো এখান থেকে আমি পাবলিক করে দেব। দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করব। এই যে নিচের দিকে একটু খেয়াল করুন, এই যে দেখুন শর্টস নামক একটি প্লেলিস্ট তৈরি হয়েছে। এখন আমি শর্টসে যদি আমার চ্যানেলের ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমাকে এখন এই যে উপরের দিকে ইউর ভিডিওসে চলে যেতে হবে। ইউর ভিডিওসে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার চ্যানেলের ভিডিওগুলো চলে এসেছে। ধরুন আমি এখান থেকে এখন ভিডিওর ডান পাশে 3 ডটে ক্লিক করে সেভ টু প্লেলিস্টে ক্লিক করতে হবে। এই যে এখন দেখুন শর্টস নামক প্লেলিস্ট এসেছে। আমি এটা আনটিক করে এটাতে টিক করে দেব, তারপর ডান করে দেব। আমার ভিডিওটি কিন্তু এখন শর্টসে সেভ হয়েছে। এখন যদি আমরা চেক করি, লাইব্রেরিতে চলে যাই এবং এখানে একটি রিলোড দিই। এই যে রিলোড দেওয়ার পর এই যে দেখুন ওয়ান ভিডিও, যে ভিডিওটি আমি সেট করেছিলাম সেটি এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং নির্দিষ্ট ভিডিওকে ওই নির্দিষ্ট প্লেলিস্টের মধ্যে রাখতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার প্লেলিস্টটি ডিলিট করবেন। তো ডিলিট করতে হলে আপনাকে প্লেলিস্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উপরে যে 3 ডট বাটন রয়েছে তাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিলিট প্লেলিস্টে আপনি ক্লিক করে দিবেন। ডিলিট প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার প্লেলিস্টটি ডিলিট হয়ে যাবে। এখানে শো করছে, একটি রিলোড দিই। এই যে দেখুন আমাদের প্লেলিস্টটি কিন্তু এখন আর নেই, প্লেলিস্টটি সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে পারেন, নির্দিষ্ট ভিডিওকে নির্দিষ্ট প্লেলিস্টে রাখতে পারেন এবং ইচ্ছা করলে আপনি প্লেলিস্টটি ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।